হরমুজ প্রণালীর জলসীমা হঠাৎ লাল হয়ে উঠল, আর মার্কিনদের অহংকার নিমিষেই তলিয়ে গেল সাগরের গভীরে। শুধু সমুদ্রের তলদেশে সাবমেরিনের গর্জন নয়, নিজেদের আকাশসীমায় শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সবচেয়ে চতুর খেলোয়াড় ইরান। ওয়াশিংটনের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে তছনছ করতে আকাশে এক অদৃশ্য মৃত্যুর জাল বুনে রেখেছেন তেহরানের যোদ্ধারা। হরমুজের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিশ্বজুড়ে এখন তীব্র আলোড়ন সৃষ্টি করেছে একটি নাম, কৌসার 222। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানপন্থী বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির একটি দ্রুতগতির গানবোট থেকে ছোড়া হয় এই অত্যাধুনিক মিসাইল। আর তার সরাসরি আঘাতেই বিধ্বস্ত হয়েছে আমেরিকার গর্ব, তাদের অন্যতম সেরা আকাশযান AH-64 অ্যাপাচি হেলিকপ্টার। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার চাঞ্চল্যকর প্রতিবেদনেও এর সত্যতা মিলেছে। হরমুজ প্রণালীতে টহলরত মার্কিন হেলিকপ্টারগুলো যখন ইরানি নৌযানের খুব কাছাকাছি চলে আসে, ঠিক তখনই কৌসার 222 এর মাধ্যমে তাদের লক করা হয়। একাধিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ার গুঞ্জন থাকলেও অন্তত একটি অ্যাপাচি সাগরে তলিয়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ এখন সবার সামনে। এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের শক্তির উৎস আসলে কোথায় তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 2025 সালের গ্রেট প্রফেট 19 সামরিক মহড়ায়। সেখানেই প্রথমবার দুনিয়ার সামনে আনা হয় এই মারণাস্ত্রকে। এটি মূলত একটি স্বল্প পাল্লার নৌভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে নিচু উচ্চতায় উড়তে থাকা ড্রোন, হেলিকপ্টার কিংবা যুদ্ধবিমানকে নিমিষেই গুঁড়িয়ে দিতে এর জুরি মেলা ভার। মাত্র 17 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটির সবচেয়ে মারাত্মক দিক হল এর দ্বৈত নির্দেশনা প্রযুক্তি। রাডার এবং অপটিক্যাল ট্র্যাকিংয়ের সমন্বয়ে তৈরি হওয়ায় শত্রুপক্ষের কোনো ইলেকট্রনিক জ্যামিং বা ডিফেন্স সিস্টেম একে বিভ্রান্ত করতে পারে না। সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে ওরা যে কোনো লক্ষ্যবস্তুকে এটি নিখুঁতভাবে খুঁজে বের করে ধ্বংস করে দেয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কৌসার 222-কে তুলনা করছেন বিখ্যাত শাহেদ ড্রোনের সাথে। শাহেদ যদি হয় ইরানের আক্রমণের প্রধান অস্ত্র, তবে কৌসার হল তাদের আকাশসীমার দুর্ভেদ্য ঢাল। এই একটি ঘটনায় পরিষ্কার করে দিয়েছে হরমুজের মতো সংকীর্ণ ও কৌশলগত জলপথে এখন ছোট ছোট নৌযানও কতটা বিপজ্জনক হয়ে উঠছে। আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক শক্তির বিমান চলাচলের জন্য এটি এক চরম হুঁশিয়ারি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের আন্ডারগ্রাউন্ড বাংকারগুলোতে আজ নেমে এসেছে শ্মশানের নীরবতা। কারণ পারস্যের বিপ্লবী গার্ড বাহিনী আজ সরাসরি মার্কিনীদের সমুদ্র আধিপত্যের উপর এক মারণ কামড় বসিয়েছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে ইরানি আর্মির ভারী বিস্ফোরক ড্রোনের আঘাত আজ নেতানিয়াহু ও ট্রাম্পের যৌথ ক্যাবিনেটকে পুরোপুরি অবশ করে তুলেছে। মার্কিন রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের প্রতিটি ওয়ারহেড আজ প্রমাণ করেছে যে তারা সরাসরি শত্রুর মগজে আঘাত হানতে সক্ষম। এবার ইরান সরাসরি আঘাত এনে তছনছ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 18টি কৌশলগত সামরিক ঘাঁটি ও পঞ্চম নৌবহরের মূল আস্তানাকে। ক্ষমতার দম্ভে অন্ধ ওয়াশিংটন যখন ভাবছিল যে হরমুজগান সহ দক্ষিণ ইরানে উস্কানিমূলক বোমা বর্ষণ করে ইরানকে অবরুদ্ধ করে ফেলবে, ঠিক তখনই আন্তর্জাতিক জলসীমার সমস্ত সমীকরণ ওলটপালট করে এক যুগান্তকারী সমন্বিত মেগা স্ট্রাইক পরিচালনা করেছে তেহরানের সশস্ত্র বাহিনী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং রেগুলার আর্মি আজ সকালে যৌথভাবে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক বিবৃতি প্রকাশ করেছে। তাদের সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী ইরানের কোস্টাল আউটপোস্ট, সার্ভিস ইউনিট এবং বন্দর আব্বাস বিমানবন্দর এলাকায় মার্কিন আগ্রাসনের জবাব দিতে 2 তরঙ্গের এক মহাপ্রলয় তৈরি করা হয়েছে। কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা এয়ারবেসের ভেতর থাকা
আমেরিকার অপরাধী ফৌজের 18টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু এক আঘাতেই গুঁড়িয়ে ধুলোয় মিশে দিয়েছে আইআরজিসির অ্যারোস্পেস ও নেভাল ফোর্স। এর ফলে রণক্ষেত্রে থাকা মার্কিন সেনাদের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। আইআরজিসির সমান্তরালে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, তাদের স্পেশাল ড্রোন স্কোয়াড্রন সরাসরি বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের মূল সদর দফতরকে নিশানা করে এক ধ্বংসাত্মক অপারেশন চালিয়েছে। বিভিন্ন ধরনের বিস্ফোরক বোঝাই বা আত্মঘাতী ড্রোনের ঝাঁক একযোগে আঘাত এনেছে মার্কিন নৌবাহিনীর মূল চালিকা শক্তির উপর। সবচেয়ে বড় কথা, এই মেগা কাউন্টার স্ট্রাইকে মার্কিন ৫ম নৌবহরের সুরক্ষায় থাকা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের মূল কমিউনিকেশন অ্যান্টেনা এবং রাডার সিস্টেমগুলো সরাসরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড ইউনিট খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স আজ পরিষ্কার করে দিয়েছে যে মার্কিন আগ্রাসন থামার একমাত্র কারণ হল ইরানি সশস্ত্র বাহিনীর এক ধ্বংসাত্মক ও শক্তিশালী মোক্ষম জবাব। শুধু তাই নয়, আমেরিকার এই নৃশংসতার জবাবে খাতাম আল আনবিয়া হেডকোয়ার্টার্স থেকে বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করার ঐতিহাসিক নির্দেশ জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ আজ মার্কিনীদের জন্য এক জীবন্ত জাহান্নাম। আমেরিকার চিরকালের দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের এক রাতের তাণ্ডব। জর্ডানের বুকে গড়ে তোলা মার্কিনীদের সেই দুর্ভেদ্য আল আজরাক বিমান ঘাঁটি, যা ছিল এই অঞ্চলে তাদের শক্তির মূল উৎস, তা এখন শুধুই জ্বলন্ত কয়লা। তেহরানের ছোড়া 12টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল যখন ধেয়ে আসছিল, তখন মার্কিনীদের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম স্রেফ খেলনায় পরিণত হয়। চোখের পলকে পুরো ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হলো, আর সেখানে থাকা মার্কিন সেনাদের পালানোর সব পথ চিরতরে বন্ধ হয়ে গেল। ইসলামী রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তাদের অকুতোভয় অ্যারোস্পেস ফোর্স এই অপারেশন পরিচালনা করেছে। এই হামলায় মার্কিন সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মাটির সাথে মিশে গেছে। শুধু তাই নয়, আমেরিকার অহংকার বলে পরিচিত বিলিয়ন ডলারের F-35, F-15 এবং F-16 ফাইটার জেটগুলো রানওয়েতেই পুড়ে কয়লা হয়ে গেছে। পেন্টাগনের সবচেয়ে আধুনিক এই যুদ্ধ বিমানগুলো এখন কেবলই লোহার ভাঙাড়ি এবং ছাইয়ের স্তূপ। আইআরজিসি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, ওয়াশিংটনের যে কোনো অপকর্মের জবাব এভাবেই দেওয়া হবে এবং মার্কিনীদের এই দস্যুতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের এই প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। ইরানের এই চরম প্রতিশোধ কেবল জর্ডানের বিমান ঘাঁটিতেই সীমাবদ্ধ ছিল না। একই রাতে ইরানের নৌবাহিনী এবং সেনাবাহিনী একযোগে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর চড়াও হয়। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, তাদের বিশেষ ড্রোন স্কোয়াড বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের মূল সদর দফতরে নিখুঁত ও সফল হামলা চালিয়েছে। মার্কিন নৌবাহিনীর এই প্রধান ঘাঁটিও এখন ইরানের কামিকাজে ড্রোনের আঘাতে বিপর্যস্ত। ইরানের এই চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জবাবের পর মার্কিন প্রশাসনের সুর নরম হতে শুরু করেছে। ওয়াশিংটন ইতিমধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে তাদের সমস্ত হামলা বন্ধ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছে। ইরানের সামরিক সদর দফতর গর্বের সাথে জানিয়েছে, আমেরিকার এই পিছু হটা মূলত ইরানের সশস্ত্র বাহিনীর ক্র্যাশিং রেসপন্স বা প্রচণ্ড জবাবের কারণেই সম্ভব হয়েছে।